বর্ষাকাল মানেই মেঘাচ্ছন্ন আকাশ আর থমথমে পরিবেশ। হঠাৎ করেই ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার এক সুন্দর অনুভূতি। কিন্তু আবার যখন বর্ষায় চারিদিকে কাদা প্যাচ হবে, তখন কিন্তু এটা আর ভালো লাগবে না। অতিরিক্ত গরমে একটু বর্ষা পেলেই আহা স্বস্তির নিঃশ্বাস। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখেই মেঘাচ্ছন্ন আকাশ, মেঘে ঢেকে রয়েছে, আর সূর্যের তো কোনো দেখা নেই, সুতরাং একটা থমথমে পরিবেশ। এখানে দেখো, সকালে পুক্কু উঠে গিয়েছে, ও একটু দেরি করেই উঠেছিল, উঠে হচ্ছে মায়ের কোলে বসে রয়েছে, মানে ওর ঠাম্মি, আমি তো আমার দিদা এখানে বসে আছে, বসেই কথাবার্তা বলছিল। আর সকাল সকাল চা খেয়ে নিয়েছি, চা আর বিস্কুট খেয়েছিলাম। এখানে এসে আর জল দিয়ে বিস্কুটটা খাওয়া হয়নি, দুদিন চা দিয়েই বিস্কুটটা খেয়েছি। আর এই মায়ের হাতের গোলা রুটিটার স্বাদ আমি বলবো সব কিছুকে উপেক্ষা করে যায় আমার কাছে। তো এটা অসম্ভব সুন্দর বানায়। আমি মায়ের মতো অনেকবারই চেষ্টা করেছি বাড়িতে বানানোর, কিন্তু হয় একদম নরম হয়ে গিয়েছে, না হয় একদম শক্ত হয়ে গিয়েছে। এর একটা বানানোর খুব সুন্দর প্রসেস আছে, যেটা আমার মতে আমার মাই একমাত্র ঠিকঠাক করে। আর দেখো, তো ঘুম থেকে উঠেই আলসি, মানে যেন ছাড়ছেই না। পরিবেশটা এমনই যে হচ্ছে তোমার কি বলবো, যে অলসতা একটা ভাব চলে আসছে সব কাজকর্মের উপরে। আমি একা না, আমি আর পুক্কু দুজন মিলে আজকে এটাই ব্রেকফাস্ট করেছি। ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। বেশ সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি, আবার ভেজিটেবিলও দেওয়া ছিল, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর মিষ্টিটাও চিনি দিয়ে না, মা করেছিল গুড় দিয়ে, সেই জন্য একদম হেলদি, আর ঘি দিয়ে ভাজা, 1 চামচ ঘিতে ভাজা, সুতরাং একদম হেলদি টেস্টি ব্রেকফাস্ট। আমি আর পুক্কু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে মা বাজারে গিয়েছিল, মা বাজার থেকে দেখো আমি নিয়ে যাব বলে একটু আম কিনে এনে দিয়েছে, কেননা আমাদের ওখান থেকে বাজারটা অনেকটা দূরে, তো আর আমাদের পাড়ায় বাজার আসে, মানে সবজিপত্র আম সব নিয়ে আসে, তো সেখান থেকে নেই। তারপরেও মা আর কি কিনে দিল। তারপরে কিছুক্ষণ পরে এই 11টা নাগাদ আবার একটু খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য মা ডিম সেদ্ধ করে দিয়েছে, পুক্কুর একটা আমার একটা, তাই খাচ্ছিলাম। পুক্কু আবার এটাতে উপরে মশলা ছড়িয়ে খায়, ওর ওটা পছন্দ বেশি, মানে বিট লবণ, তারপরে একটু জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এটা ছড়িয়েও খেতে বেশি ভালোবাসে। আর আমি এটা একদমই ভালোবাসি না, যার জন্য আমি আর শুধুই খেয়েছিলাম। তারপরে স্নান করে এসেছি, স্নান করে আমি শুয়ে পড়েছিলাম, মানে ভাত টাত খেয়ে একেবারে শুয়ে পড়েছে। আর আমি একা না, আমার সাথে সবাই শুয়ে পড়েছে। এই যে 4টে নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে পুক্কু আর কি যাবে, মানে ওর আঁকা রয়েছে, ওর আঁকার ক্লাস রয়েছে 4:30 থেকে। আমরা সবাই 4টের সময় উঠে পড়েছিলাম। আর দেখো কি একটা অবস্থা, মানে এই যে আমি বিয়ের আগেও এগুলো প্রচুর ফেস করেছি, যে চারিদিকে জল উঠে যায়। আর এটা আমাদের ওই বাড়িতেও হয়, তবে এমনটা হয় না, যেহেতু দিদাদের বাড়িটা একদম, মানে মায়ের বাড়ি একদম শেষে, তো এই জলটা সারা বছরই আমরা ভোগ করি, মানে আমি ভোগ করে এসেছি। এই কদিন তো হলো বিয়ে হয়েছে, তো দিদাদের সত্যি অনেক প্রবলেম, আমি অনেক প্রবলেম ফেস করেছি, এখন মারাও ফেস করছে, ভবিষ্যতে কতদিন যে ফেস করতে হবে তার কোনো ঠিক নেই। সরকার এসেই বা কী হলো, যদি রাস্তাটা ঠিক না করে, রাস্তাটা একটু উঁচু হলে বেশি ভালো হতো। এখানে দেখো, আজকে মা একদম চুলে জপ করে তেল মাখিয়ে দিয়েছে, আর আমিও বিনুনি করে নিয়েছি। একেবারে ঘুম থেকে উঠে চুল এলোমেলো হয়ে আছে বলে আমি একেবারে গুছিয়ে আছড়িয়ে বিনুনি করে নিয়েছি। মা বসেছিল, আমরা গল্প করছিলাম, তো গল্প করতে করতে ছদ্দি আবার ডাকলো, ছদ্দির বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি এই ছদ্দির সাথে কিছুক্ষণ কথা বলতে না বলতেই সন্ধে হয়ে গিয়েছে। আর ছদ্দি বললো, তাহলে তুই একটু বস, আমি হচ্ছে সন্ধে দিইনি। আর এই ছদ্দিকে, এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, মামির ভিডিওতে দেখেছো বা আমার ভিডিওতে আমি আগে বলেছি, তারপরেও এখন আরেকবার বলছি, এটা কিন্তু আমার মায়ের, মানে দিদার ছোট বোন। আমার দিদারা 4 বোন, এটা হচ্ছে ছোট বোন, আমার দিদা মেজো।
তো দুই বোনেরই পাশাপাশি বিয়ে হয়েছে। আর এটা হচ্ছে ছোটদা, মানে দাদু। আমাদের তো সব দাদুই মারা গিয়েছে। দিদারা তো 4 বোন, তো 3 জনের হাজব্যান্ডই মারা গিয়েছে, এই একজনেরই আছে, মানে ছোটদির হাজব্যান্ডই বেঁচে আছেন। যাই হোক, এখানে দেখো দিদা হচ্ছে ওই কী বলে পুজো দিচ্ছে, মানে সন্ধে দিচ্ছিল তো, আর খুব গরম লাগছিল বলে আমি ওই দাদু আর কি পাখাটা আমার দিকে ঘুরিয়ে দিচ্ছে। আর হঠাৎ করে পুকু গিয়েছে, ও আমাকে ডাকতে গিয়েছে যে হলো চল বাড়ি চল, মানে ও আঁকতে গিয়েছিল। এবার সেখান থেকে এসে দেখে আমি নেই, তাই আমাকে আবার ডাকতে এসেছে। তো যাই দেখি ওর সাথে বাড়ি যাই। সন্ধেও হয়ে গিয়েছে। এবার সন্ধেটা আমি হুট করে বেরিয়ে আসতে পারছি না, কেননা সন্ধেটা কমপ্লিট না করে কারোর বাড়ি থেকে হুট করে বেরিয়ে আসা যায় না, ওটা ভালো দেখায় না। সেই জন্য সন্ধে হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি। আর এই যে দেখো ওর পড়াতে এসেছিলো, ওর পড়ানোও হয়ে গিয়েছে। আমি, দিদা ও 3 জন মিলে খুব গল্প করেছি, অনেক বসে বসে গল্প করছিলাম। তারপরে বসে থেকে গল্প করতে করতে ওরা 2 জন শুয়ে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম। তার কিছুক্ষণ পরে মা পেঁয়াজি এনেছিল, সেই পেঁয়াজিই খেলাম আমি, ও আর হচ্ছে মা 3 জন মিলেই খেয়েছি। মুড়ি দিয়ে আর খাইনি, এমনি শুধুই খেয়েছিলাম। মা বলছিল মুড়ি দিয়ে খাওয়ার কথা, তো মুড়ি দিয়ে আর খাইনি, শুধুই খেয়েছিলাম। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশি বেশি একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। তো টাটা সবাইকে।